আজ একটা ঠাকুরের কাহিনী নিয়ে আপনাদের সামনে এসেছি। কাহিনীটার নাম শ্রী গুরুদাসবালার কালী পুজোয় অলৌকিকভাবে ঠাকুরের দর্শন দান। এই ঘটনাটি আমরা পাইব শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের 140তম পৃষ্ঠায় 1989 খ্রিস্টাব্দ। সৌভাগ্যক্রমে ঠাকুরের ইচ্ছায় আমি তার সঙ্গ পেয়েছিলাম, তাই তখনকার কয়েকটা ঘটনা আমার চোখের সামনে হয়েছিল, আমি দেখেছিলাম, আমি সেগুলোকে মনে রেখেছিলাম। আজকে যে ঘটনাটা বলছি এটা অবশ্য আমার চোখের সামনে ঘটেনি, কিন্তু এখানে আমি ছিলাম। ঠাকুর ত্রুডি গ্রামের শ্রী গুরুদাসবালার বাড়িতে এলেন। গুরুদাসবালার মা অত্যন্ত ঠাকুর ভক্ত ছিলেন। তিনি ঠাকুরকে বললেন, দাদা আপনি আসছেন, খুব ভালো হয়েছে। আমার বড় ছেলে হরিদাস সাধুগুরু দেখে খুব ভক্তি করে, তা আমাদের কালী পুজো তো প্রায় এসে গেল, আপনি যদি আমাদের কালী পুজোয় আসতেন তাহলে আমার ছেলেও আপনাকে দেখে খুব আনন্দিত হতো, তাই দাদা আপনাকে আসতে হবে। বললো, দিদি আমরা তো বিভিন্ন জায়গায় যাওয়া লোক, তা সেই সময় কি সময় পাবো? বলে, দাদা তা বললে হবে না, আপনাকে কথা দিতে হবে। আপনি কথা দিন যে আমাদের বাড়িতে আসবেন। বললো, দিদি কথা দেওয়া যায় না, আমরা ভক্ত মহলে চলাফেরা করি, কোন ভক্ত কোথা থেকে কখন ডাক দেয় সেই দিকেই যেতে হয়, অতএব কালী পূজায় আসতে পারবো কিনা এ তো সম্ভব না বলা। না দাদা আপনাকে কথা দিতেই হবে। ভয়ানক পীড়াপিড়ির পর ঠাকুর বললেন, ঠিক আছে, তোমার কালী পূজায় আমি আসবো। কথা পেয়ে তিনি ভারী খুশি হলেন। ঠিক তাই কালী পুজোর দিন ভোরবেলা, এদিকে দিনের বেলা কাজ করতে করতে মানুষ সব ক্লান্ত হয়ে গেছে, রাত্রে ঘুমিয়ে পড়েছে। সে বাড়ির বুড়িমাও ঘুমিয়েছেন, পুত্রবধূ পুত্র সকলেই ঘুমিয়ে রয়েছেন। ভোরবেলা যখন ঘরের বুড়িমা উঠেছেন, উঠে দেখেন কি ঠাকুর তার ধুতির কোঁচাটা বাম হাতে ধরে আলগা গায়ে, জুতো পায়ে আছে, হনহন করে এই মন্দিরের দিক থেকে বেরিয়ে রাস্তার দিকে, গেটের দিকে চলে যাচ্ছে। হঠাৎ পুত্রবধূকে ডাক দিলেন, সরস্বতী সরস্বতী শিগগির ওঠো, তোমাদের গুরুদেব আসছে। তখন এই ঘুমের ঝুলে ঝুলে তখন শুনতেও কষ্ট হচ্ছে। ফট করে যখন বললেন তোমাদের গুরুদেব আসছেন, তখনই সজাগ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে চোখ মুছতে মুছতে, চোখ ডলতে ডলতে চলে আসছে। কোথায় মা, গুরুদেব কোথায়? ঠাকুর আসছেন কই? বলে, এই তো এইখানে ছিল, এই যে গেটের কাছে একটু দাঁড়াই ছিল, কোথায় গেল? এইবার চারিদিকে খোঁজে, কান্না করছে। যখন পাওয়া বস্তু হারিয়ে গেল, কান্না তো মানে আসবেই, অবধারিত। তাই তিনি কান্না করছেন আর বলছেন যে কোথায় গেল, আমি তোমার ডাকলাম, আর লোকে শুনলেও বলবে কি, আমাকে বলবে মিথ্যাবাদী, ভোরবেলা আমি মিথ্যা কথা বলেছি, আমি এখন কি করব? বলে খুব হাউমাউ করে কান্না করা শুরু করলো। তখন পুত্রবধূ বললেন যে মা, আপনি তো এই ভোরবেলা মিথ্যা কথা বলতে পারেন না মা, আপনি দেখেছেন তাই বলেছেন, যাক এখন আর কি করা যাবে, আপনি দেখেছেন, ঠাকুরের ব্যাপার, তিনি কখন এসেছেন কখন গেছেন না আছেন তাও তো জানা যায় না, এ তো অলৌকিক দর্শন। তখন গৃহবধূ একটু মাতৃদেরকে শান্ত করলেন। ঠিক পরের বছর যখনই ঠাকুর আবার এলেন ত্রুডি গ্রামে ভক্তদের আহ্বানে, তখন
ওই গুরুদাস বালার বাড়িতে ঠাকুর আবার এসেছেন। যখন এসেছেন, এসে বসার সঙ্গে সঙ্গেই সেই বুড়িমা এসে প্রণাম করে, দাদা, যেই দাদা বলেছেন অমনি ঠাকুর বলছেন, দিদি আসছিলাম তো আপনাদের কালী পুজোয়, দেখেছেন তো? বলে, হ্যাঁ দেখেছি, কিন্তু আপনি ধরা দিলেন না কেন, বসলেন না কেন? বলে, ব্যস্ত ছিলাম তো, এই ধরা দিতে পারিনি। তা এই হলো ঠাকুরের লীলা, যা ধরা ছোঁয়ার বাইরে। যেমন বলা হয় ভগবানকে যে তিনি আবাং মনস গোচর, তিনি বাক্য এবং মনের অগোচর। তাই ভগবান মন এবং বাক্যের অগোচর যদি হয়, তাহলে কি করে তাকে প্রকাশ করা যায়? প্রকাশ করা যায় না। তার লীলা যারে একটু প্রকট করে দেন, যার সামনে এসে একটু প্রকাশ করেন, তাকে সেই জানতে পারে। তাই তো ওই যে প্রথমে কবিতাটি পড়া হলো, অব্যক্ত অদৃশ্য তুমি হইয়া অনাথ, করুণায় হইয়াছ জীবের সাক্ষাৎ, লুকাও আপনে তুমি প্রকাশ আপনে, যারে অনুগ্রহ করো জানে সেই জনে, তুমি যাকে কৃপা করো সেই কেবল জানতে পারে, না হলে আর জানার উপায় নেই। গুরু নিত্য শাশ্বত সনাতন, তিনি সবসময় আছেন, ছিলেন, থাকবেন, তিনি সবসময়। যাহার চরণ তলে, এখানে একটা কবিতার ছন্দ মনে পড়ে যায়, যাহার চরণ তরে চন্দ্র সূর্য গ্রহ তারা বিলম্বিছে অভিসারে, যাহার আশায় গধূলি গ্রীষ্ম শরৎ হেমন্ত বসন্ত বয়ে যায় সমান্তরে, যাহার আশায় নদী নালা পাহাড় পর্বত গাছপালা দিবানিশি শ্রম করে, যাহার চরণ ধয়ে অসীম বারিধি অহরহ লহরীর পরে পরে, সেই তোমার আমার চিরদিনের আপনার বিশ্ব ব্রহ্মাণ্ড তরে। যে মানুষটা কে পাওয়ার জন্য নদী নালা গাছপালা সবাই ব্যতিব্যস্ত হয়ে থাকে, ব্যাকুল হয়ে চেয়ে থাকে, জীবজন্তু প্রাণীচয় সকলেই যার দর্শন আশায় ব্যাকুলিত হয়ে থাকে, সেই মানুষটি তোমার আমার, তাই না? সকলেরই মনের মানুষ। তাই সেই সকলের মনের মানুষের জন্য সকলে যেন আমরা আশা করে থাকি, সকলে যেন তাকে পাওয়ার চেষ্টা করে থাকি, এইটাই সকলের কাছে আমার কামনা। জয় সত্য হরি, জয় প্রভুর ভক্তগণ, জয় সাধু।